কূটনীতির টেবিলে যখন সমাধানের সব পথ রুদ্ধ, ঠিক তখনই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল এক বিস্ফোরক তথ্য। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খোদ জাতিসংঘের ভেতর থেকেই উঠেছে এমন হাড়হিম করা অভিযোগ। মানবতার বিরুদ্ধে এই অপরাধের সাক্ষী হতে চাই না বলেই পদত্যাগ করলেন দীর্ঘদিনের অভিজ্ঞ এক জ্যেষ্ঠ কূটনীতিক। কিন্তু কি এমন গোপন নথি তার হাতে এসেছে? কেনই বা তিনি বিশ্ববাসীকে রাজপথে নামার ডাক দিলেন? ঘটনার সূত্রপাত সোমবার ৩০ মার্চ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি দীর্ঘ খোলা চিঠি ও তেহরানের একটি ছবি পোস্ট করে বিশ্বকে নাড়িয়ে দিলেন মোহাম্মদ সাফা। ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক সংস্থা প্যাট্রিয়টিক ভিশনের নির্বাহী পরিচালক এবং ২০১৬ সাল থেকে জাতিসংঘে সংস্থাটির স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা এই কূটনীতিক এক নিমিষেই ত্যাগ করলেন তার বর্ণাঢ্য ক্যারিয়ার। দীর্ঘদিনের কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করার পেছনে তিনি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপর একটি শক্তিশালী লবির প্রভাবকে দায়ী করেছেন। সাফার দাবি, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের উপর একটি শক্তিশালী লবি কাজ করছে, যারা যুদ্ধের উস্কানি দিচ্ছে। গত ৩ বছর ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি দেখেছেন, জাতিসংঘ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে ইচ্ছুক নয়। সাফার শঙ্কা, এখনই পদক্ষেপ না নিলে পৃথিবী এক ভয়াবহ নিউক্লিয়ার উইন্টারের কবলে পড়বে। সাফা লিখেছেন, আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে, কারণ জাতিসংঘ ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি এই মানবতা বিরোধী অপরাধের অংশ বা সাক্ষী হতে চাই না। সাফা তার চিঠিতে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, তেহরান কোনো জনশূন্য মরুভূমি নয়। প্রায় ১ কোটি মানুষের এই শহরে বাস করে অসংখ্য শিশু, পরিবার ও সাধারণ শ্রমজীবী মানুষ। যদি ওয়াশিংটন, বার্লিন কিংবা লন্ডনে পারমাণবিক হামলার পরিকল্পনা করা হতো, তবে কি বিশ্ব এভাবে নিশ্চুপ থাকত? যুক্তরাষ্ট্রে গত রবিবার অনুষ্ঠিত হওয়া নো কিংস বিক্ষোভের প্রসঙ্গ টেনে এই কূটনীতিক সাধারণ মানুষকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তার মতে, রাষ্ট্রনেতারা যখন ধ্বংসের নেশায় মত্ত, তখন কেবল সাধারণ মানুষের প্রতিবাদী পারে এই আসন্ন মহাপ্রলয় থামাতে। যদিও জাতিসংঘের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে সাফার এই তথ্য ফাঁস বিশ্ব রাজনীতিতে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন এখন একটাই, পৃথিবী কি সত্যি এক পরমাণু ধ্বংসযজ্ঞের দ্বারপ্রান্তে?